দারুণ একটি কিক হয়েছে। হ্যালো উস্তাদরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা গেছিলাম ধামরায়ে ভালো মেয়ে ডাবল মোটরসাইকেল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড খেলা দেখতে। আর আজকের ম্যাচে থাকছেন ভাইরাল জুনাইদ এবং শাকিল নেইমার, নাম না জানা আরও অনেক প্লেয়ারই। তো আজকের ম্যাচটা কেমন হয়েছিল চলুন একসাথে উপভোগ করে আসি। খেলা শুরু হওয়ার 3 ঘন্টা আগে ভিনুর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আজকে দুই ফাইনালিস্ট টিম দিয়াবাড়ি ফুটবল একাডেমি বনাম মালটিয়া স্পোর্টিং ক্লাব। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে ভালুম কেন্দ্রীয় খেলার মাঠ ধামরায়। সাদা জার্সি পরা প্লেয়ার দিয়াবাড়ি ফুটবল একাডেমি, গোলাপি জার্সি পরা প্লেয়ার মালটিয়া স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হওয়ার আগে দর্শকদের একটা অনুরোধ ছিল, একটা প্ল্যান্টিক শট দেখবে। তাই জুনাইদ একটা প্ল্যান্টিক শট নিল আর প্ল্যান্টিক শটে দারুণ একটা গোল দিল। আর খেলা শুরু হওয়ার আগেই জুনাইদ তার টিমকে ওয়ার্ম আপ করাইতেছে, সুন্দর একটা দৃশ্য। ম্যাচের শুরুতে ভাইরাল জুনাইদকে নামিয়ে দেওয়া হয়। লেভারির বাঁশির সাথে সাথে আজকের ম্যাচটা শুরু হয়ে যায়। ম্যাচের শুরুর দিক দিয়ে দিয়াবাড়ি ফুটবল একাডেমি ভালোই চান্স ক্রিয়েট করে। অপরদিকে ম্যাচের শুরুর দিক দিয়ে মালটিয়া স্পোর্টিং ক্লাব একটু নড়বড়ে অবস্থান করে। আবার মঞ্জুর পায় বল, মঞ্জুকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো একজন খেলোয়াড়কে। ফার্স্ট ইয়েলো কার্ড পাইলো দিয়াবাড়ি। দারুণ একটি আক্রমণ ছিল কিন্তু বল চলে গেল। দারুণ একটা অ্যাটাক দিছিল দিয়াবাড়ি, বাট গোলটা দিতে পারলো না। ক্যাপ্টেন প্রস্তুত, সেখানে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শুধুমাত্র দুজন লোক মাঠে প্রবেশ করতে পারবে। জোসেফের হেড হতে পারে। বারবার অ্যাটাক করতেছে আর বারবার বল বাইরে চলে যাইতেছে আর খালি কর্নার হইতাছে। দুইবার কর্নার হয়েছে, এখন আরেকবার কর্নার নিতেছে, দেখা যায় গোল হয়নি কিনা। দারুণ একটি কিক হয়েছে এবং কাজের কাজটি কিন্তু হয়ে ওই পাশে ঠিক আছে, দুইটা কর্নার কিক হয়েছিল, এই পাশে একটা কর্নার কিক আছে, কর্নার কিক থেকে একটা গোল হয়ে গেল। এরই মাঝে ফার্স্ট গোল দেখতে পায় দিয়াবাড়ি ফুটবল একাডেমি। দারুণ একটা গোল ছিল। ফার্স্ট হাফ টাইমের আগে দিয়াবাড়ি একটা গোল দেয় এবং মালটিয়া স্পোর্টিং ক্লাব একাডেমি একটা গোলও দিতে পারে না। রেফারি দিয়ে দেয় ফার্স্ট হাফ টাইমের পাশে। মাঠের চারো পাশ দিয়ে ক্রেজি লেভেলের দর্শক, যে যেভাবে পারতেছে সে সেভাবে খেলা দেখতে আছে। কেউ ছাদের উপরে বসে দেখতে আছে, কেউ গাছের উপরে, কেউ বা গাড়ির উপরেই বসে এই খেলা দেখতে আছে। ফার্স্ট হাফ টাইমের পর আবার খেলা কন্টিনিউ শুরু হয়ে যায়। দুই দলই ভালোই অ্যাটাক দিতে আসছিল, কেউ কাউকে ছাড় দিতে আসছে না। দারুণ অ্যাটাক দিতে আসছিল, দারুণ ট্যাগেল দিতে আসছিল দুই দলই। তবে এরই মাঝে মালটিয়া স্পোর্টিং ক্লাব আরেকটা গোল খায়, আমি রেকর্ড করতে পারি না সুন্দর একটা মুহূর্তটারে। রোবেল ডান দিক থেকে ক্রস করেছেন, দারুণ আছে। তারপর আবার আরেকটা গোল খেয়ে যায় মালটিয়া স্পোর্টিং ক্লাব এবং দিয়াবাড়ি ফুটবল একাডেমি আরেকটা গোল দেয়। 3 গোলে এগিয়ে থাকে দিয়াবাড়ি ফুটবল একাডেমি এবং পিছিয়ে থাকে 3 গোলে মালটিয়া স্পোর্টিং ক্লাব। রেফারির বাঁশির সাথে সাথে আজকের ম্যাচটা শেষ হয়ে যায়। আর আজকের ম্যাচে স্কোর যে দাঁড়ায় 3-0। দিয়াবাড়ি ফুটবল একাডেমি দিয়ে 3টা গোল এবং মালটিয়া স্পোর্টিং ক্লাব গোল দেয় 0। মানে মালটিয়া স্পোর্টিং ক্লাব গোল দিতে পারে না। দিয়াবাড়ি ফুটবল একাডেমি ফার্স্ট হাফ টাইমের আগে একটা গোল দেয় এবং ফার্স্ট হাফ টাইমের পর যে 2টা গোল দেয়, মোট 3টা গোল। বিজয় হয় দিয়াবাড়ি ফুটবল একাডেমি। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, এই ভিডিওতে যদি আপনারা 200 লাইক এম কমপ্লিট করতে পারেন তাহলে সাব চ্যাম্পিয়নশিপে এই ভিডিও থেকে আমরা আরেকজন দর্শককে আমাদের সাথে নিব খেলা দেখতে। তো ফটাফট এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে ফেলুন আর সাব চ্যাম্পিয়নশিপের টিকিটের উইনার হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ধন্যবাদ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।